প্রিয় পরীক্ষাবৃন্দ, আপনাদের প্রস্তুতি কেমন চলছে অবশ্যই জানাবেন। আজকে আমরা জেএলপিটি এবং নাট N5 লেভেলে আসা খুবই কমন একটি কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে কতগুলো গ্যাপ দেওয়া থাকে এবং একটি গ্যাপের উপরে স্টার মার্ক দেওয়া থাকে। ওই স্টার মার্কে কি বসবে সেটা আমাদের বাক্যটি পূর্ণ করে খুঁজে বের করা লাগে। আজকে আমরা আরেকটি কোশ্চেন এইভাবে সলভ করব। আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করি। দেখেন আমাদের কোশ্চেনটা কি আছে। আগে এটা অর্থ বোঝা লাগবে এবং কি বসতে পারে এটা একটা আপনার নিজে থেকে অনুমান করা লাগবে। আচ্ছা, আমরা শুরু করি। দেখেন এখানে দেওয়া আছে এ সান এবং বি সান। এখানে যখন কোনো নাম বা এরকম এ বি দেওয়া থাকবে তখন আপনি ধরে নেবেন যে দুইজন ব্যক্তি কথা বলতেছে। ঠিক আছে, আমরা দেখি এ সান এবং বি সান এখানে কথা বলতেছে। দেখি এ সান কি বলে। এ সান দেখেন বলতেছে শিগতো ওয়া ইসোগাশি দেসু কা। শিগতো ওয়া ইসোগাশি দেসু কা কোশ্চেন করতেছে বি সানকে যে কাজ কি খুব ব্যস্ত, মানে কাজ কি খুব ব্যস্ত, এরকম কোশ্চেন করতেছে। বিসান বলতেছে হাই, ইয়েস, হা। দেমো দেমো বলতেছে, দেমো অর্থ হচ্ছে কিন্তু, দেমো কিন্তু। সেনশু সেনশু গ্যাপের আগে দিয়ে আছে সেনশু, তারপর আছে নো, সেনশু নো। আমরা জানি যে দুইটা নাউন যখন বসে পাশাপাশি তখন পূর্বের মানে দুই নাউনের ভিতরে নো বসে। নাউন প্লাস নাউন হলে ভিতরে নো বসে। এখানে দেখেন আমাদের সেনশো অর্থপূর্ণ শব্দ, তারপরে নো পার্টিকেলটা দেওয়া আছে, তার মানে এখানে পরেও আরেকটি নাউন বসবে। ঠিক আছে, এখানে একটি নাউন বসবে। আমরা যখন পূর্ণ করব তখন দেখব। তারপর আছে দেখেন চারটা গ্যাপ এবং 3 নাম্বার গ্যাপের উপরে স্টার মার্ক দেওয়া আছে, তার মানে এই জায়গায় যেটা বসবে সেটা হবে আমাদের উত্তর। তারপরে দেখি দেশতাইও, তার মানে সে অতীতে কথা বলতেছে, গত সপ্তাহের। সেন সমান হচ্ছে গত সপ্তাহের দেশতাইও, মানে দেশতাইও ছিল এরকম। ডেমো সেনশনো পার্টিকেল দেওয়া আছে, তাকে অ্যাডভার্ব দেওয়া আছে হিমা, হিমা মুকুয়েবি। আচ্ছা দেখেন এই যে সেনশনো মুকুয়েবি, সেনশনো সেনশু নো মুকুয়েবি, মানে গত সপ্তাহের বৃহস্পতিবার। তাহলে আমরা কি পেলাম? কারণ এই যে দুইটা নাউনের ভিতরে নো পার্টিকেল বসে এবং সপ্তাহ এইভাবে জাপানিতে এইভাবে বলা হয় সেনশনো মুকুয়েবি, কুনশনো মুকুয়েবি, রাইশনো মুকুয়েবি, মানে আগে সপ্তাহে বলে তারপর বারটা বলে। তাহলে আমরা এইখানে হবে 3 নাম্বার আমরা পেয়ে গেলাম। সেনশনো মুকুয়েবি ওয়া ওয়া। হ্যাঁ, এটা আমরা টপিক করে ফেলি। হ্যাঁ, এইভাবেই হবে, নইলে তো অর্থপূর্ণ হবে না। দেখেন তাকে মানে হচ্ছে অনলি। আচ্ছা দাঁড়ান, এইখানে আছে দাকে ওয়া হিমা দেশতাইও। সেনশন সেনশনো মুকুয়েবি দাকে ওয়া হিমা দেশতাইও। দাকে এখানে দেখেন অনলি অর্থ ব্যবহৃত হচ্ছে। হিমা মানে হচ্ছে ফ্রি, ফ্রি ছিলাম এরকম বলতেছে। যে শিগত মানে কাজ কি খুব ব্যস্ত, মানে তখন সে বলতেছে হ্যাঁ। তারপরে বলতেছে আবার কি কিন্তু গত সপ্তাহের বৃহস্পতিবার শুধু ফ্রি ছিলাম এরকম বলতেছে, শুধু বৃহস্পতিবার। হ্যাঁ এই যে, তাহলে মকবি তাকে ওয়া হবে। ওয়াটা আমরা পরে দিই, 2 1, তারপর হচ্ছে হিমাদেশ তাইও, হিমাদেশ তাইও, হ্যাঁ এইভাবেই হবে। হিমাদেশ তাইও এটা হচ্ছে নাইজেটিভ, মকবি এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে পার্টিকেল। তাহলে আমরা কি পেলাম? হাই, হ্যাঁ ব্যস্ত। ডেমো মানে হচ্ছে বাট, কিন্তু সেন শুনো, সেন শু গত সপ্তাহের। দেখেন এই যে আপনি যদি ভেঙে ভেঙে পড়েন তাহলে কত ভালো হয়। সেন শু এই শব্দটা আপনার কাঞ্জি পার্টে আসতে পারে, আবার নো গ্রামার পার্টে আসতে পারে। সেন শু তারপর মুখবি দিয়ে এখানে আপনার শূন্যস্থান থাকতে পারে, কি হবে? তাহলে কি হবে, আপনি এটা যদি এই রুলসটা মনে রাখতে পারেন,
যে দুই নাউনের ভিতরে নো বসে। আমরাও কিন্তু বাংলাতে এইভাবে বলি, গত সপ্তাহের বৃহস্পতিবার। গত সপ্তাহ হচ্ছে একটা শব্দ, বৃহস্পতিবার আরেকটা শব্দ। আমি দুইটা শব্দ কিভাবে জুড়ে দিচ্ছি? গত সপ্তাহের বৃহস্পতিবার, সপ্তাহর সাথে এর যুক্ত করছি, তারপর বলতেছি বৃহস্পতিবার। এই এর যে যুক্ত করলাম এইটাই জাপানিজে নো বসে। যেমন এই যে দেখেন, আমি লিখে দেই, এটা হচ্ছে বৃহস্পতিবার। দেখেন, গত সপ্তাহ একটা অর্থপূর্ণ শব্দ, বৃহস্পতিবার একটা আলাদা শব্দ। এই দুইটা শব্দকে আমরা যখন একসাথে বসাতে যাব, তখন এই যে বাংলাতে আমরা কি ব্যবহার করতেছি? বিভক্তি ব্যবহার করতেছি, গত সপ্তাহের বৃহস্পতিবার। এখন দেখেন, আমি যদি এই বিভক্তিটা না ব্যবহার করতাম তাহলে কি অর্থ হতো? গত সপ্তাহ বৃহস্পতিবার। অর্থপূর্ণ কিন্তু হয় না, মানে সৌন্দর্য যে আছে এটা ফুটে ওঠে না। এই কারণে আমাদের বিভক্তি ব্যবহার করা লাগতেছে, জাপানিজে লাগতেছে পার্টিকেল। বুঝতে পারছেন? পার্টিকেলটা হচ্ছে নো, এই দেওয়া আছে নো। গত সপ্তাহের বৃহস্পতিবার শুধু ফ্রি ছিলাম, এরকম অর্থ হবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1 নাম্বার। সেন শুনো মকু বিতাকে ওয়া হিমা দেশতা। এইভাবে বেশি বেশি প্র্যাকটিস করেন আর বাংলাতে নিহঙ্গ পরিবারের সাথেই থাকুন।